রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমাদেরকে বাতলিয়ে দিয়ে গিয়েছেন, ওই সুন্নাহগুলো আমরা ব্যক্তি জীবনে আঁকড়ে ধরি নাই, যার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হয়ে যাচ্ছি, পদে পদে মার খাচ্ছি। আমরা পশ্চিমাদের কালচারকে গ্রহণ করেছি, ভেবেছি পশ্চিমা কালচার গ্রহণ করে আমি হয়তো অনেক ভালো থাকব। কিন্তু দেখেন, এই পশ্চিমা কালচার আপনাকে ভাসিয়ে ভাসিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছে। না দুনিয়াতে শান্তি পান, নাকি আখিরাত তৈরি করতে পারেন। একে একে সব কিছুই তো চলে যায়, দুনিয়াও হয় না, আখিরাতও হয়। আমাদের ঈমান কতটা দুর্বল। ইসলাম বলে নাই আপনি আনস্মার্ট থাকেন, ইসলাম বলে নাই আপনি নোংরা হয়ে চলেন, ইসলাম আপনাকে বলে নাই যে আপনি ছেঁড়া কাপড় পরিধান করেন, ইসলাম আপনাকে বলে নাই যে আপনি সম্পত্তি অর্জন করবেন না, ইসলাম আপনাকে বলে নাই আপনি বাড়ি গাড়ি করবেন না, ইসলাম আপনাকে বলে নাই আপনি অঢেল টাকা সম্পদ জমা করবেন না। ইসলাম আপনাকে এগুলো বাধা দেয় নাই, ইসলাম আপনাকে এগুলো নিষেধ করে নাই। ইসলাম কিছু নীতিমালা শিখিয়ে দিয়েছে যে এই নীতিমালাতে চলে তুমি সবকিছুই অর্জন করো, তাহলে তুমি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও তুমি সাকসেস। তুমি দুনিয়াতেও সফল, তুমি আখিরাতেও সফল। তুমি শুধু ইসলামের গাইডগুলো মেনে চলো। এই গাইডলাইন যদি তুমি মেনে চলতে পারো, তাহলে তুমি উভয় জাহানে তুমি সাকসেস হয়ে যাবা। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং
শুনবার মতো তৌফিক দান করেছেন, তাই কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে কিয়ামতের পূর্বক্ষণে অনেক অনেক উন্নত মসজিদ তৈরি হবে। খুব বেশি দূরে নয়, পাশাপাশি অনেক মসজিদ হয়ে যাবে। মসজিদগুলোর মধ্যে দামি দামি ফিটিংস থাকবে, দামি দামি লাইট থাকবে, অনেক কারুকার্য থাকবে, অনেক সাজানো গোছানো থাকবে। বাকি মসজিদের মুসল্লি কমে যাবে। এটা হচ্ছে কিয়ামতের পূর্বের লক্ষণ। তো আমরা যে কিয়ামতের পূর্বক্ষণে আছি, এটাই তার একটা নজির। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। মুসলমান তো এমন হবে, মুসলমান আজান শুনবে তো সে বেকরার হয়ে যাবে, বেচैन হয়ে যাবে যে কখন আল্লাহর ঘরে যাবে আর কখন আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাবে। এটা তো ছিল প্রকৃত মুমিন মুসলমানের কাজ। তো আসলে মুসলমান তার জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছে, অনেক দূরে সটকে পড়েছে। মুসলমান এখন সে তার আপন জায়গায় বহাল নেই। মুসলমান দুনিয়ার সাজে নিজেকে রাঙাচ্ছে, সাজিয়ে তুলছে। মুসলমান যুবকগুলো দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। তারা এখন বাস্তবমুখী নয়, তারা এখন বাস্তবমুখী থেকে বের হয়ে রঙিন চশমা তারা পরিধান করেছে। কথা আছে, বাস্তবতাও তাই, যে কোনো মানুষ সাধারণত যদি নর্মাল চশমা ব্যবহার করবে বা নর্মালি চশমা ব্যবহার করে যখন, তখন সে সব কিছু ঠিকঠাক দেখে। মানুষ যখন শখের বশে কালো গ্লাস লাগায়, কালো চশমা পরিধান করে, তো দুনিয়াটাকেও একটু কালো কালোই দেখে। সাদা আসমানটাকে কেমন যেন দেখা যায়, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন দেখা যায়। মাঝে মাঝে বেচারা ভুলে যায় সে যে কালো চশমা পরিধান করেছে। কালো চশমা পরিধান করে আসমানের দিকে তাকিয়ে বলে, কিরে এখন কি বৃষ্টি হবে? বেচারা যে কালো চশমা পরিধান করেছে এটাও সে ভুলে গেছে। কেউ বা আছে আরো হরেক রকমের চশমা ব্যবহার করে, গ্লাসের কালার থাকে ভিন্ন ভিন্ন রকম। দুনিয়াটা তার কাছে তখন এই নীল আকাশটাকে মাঝে মধ্যে সে লালচে লালচে দেখে, মাঝে মধ্যে নীলও দেখে, মাঝে মধ্যে সবুজও দেখে। কেন? চশমা পরিবর্তন করবার কারণ। আমরা মুসলিম উম্মাহ এখন এই নজর, এই চোখের দেখনি পরিবর্তন করে দিয়েছি। সবার হাতে হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোনের যোগে, স্মার্টফোনে স্ক্রল করতে করতে ফেসবুক, ইউটিউব এগুলো স্ক্রল করতে করতে যুবক তার আপন জায়গায় নাই। মাঝে মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও, গভীর জঙ্গলে বসে থেকেও মোবাইল স্ক্রলিং করে আর ভাবে যে আমি মনে হয় এখন আমেরিকাতে আছি। কথা ঠিক না বেঠিক? মোবাইল স্ক্রল করতে করতে সে যে ওই একেবারে প্রত্যন্ত এক অঞ্চলে আছে এটাও ভুলে যায়। নাটকের ছোঁয়ায়, মুভির ছোঁয়ায়
বিভিন্ন শর্ট ফিল্মের ছোঁয়ায় সে এই যে জায়গায় অবস্থান করছে এটাও সে ভুলে যায়। মোবাইল দেখে হরেক রকমের চুরির স্টাইল, পকেটে টাকা নাই, ঠিক মতো খাইতে পায় না, বাবার সাথে যুদ্ধ ঘোষণা করে বাবার পকেট থেকে টাকা নিয়ে চুলের স্টাইল দেয়, মুরগি কাটিং বুঝেন? কত রঙের কত কাটিং যে আছে। মাঝে মধ্যে আশ্চর্য হই, বাবা মাও এগুলো দেখে কিভাবে সহ্য করে তাকিয়ে থাকে। এই বাবা কিভাবে সহ্য করে তার ছেলের এই অবস্থা, ওই বাবার কি হয়ে গেল, ওই মার কি হয়ে গেল, যে মা এগুলো দেখে তার সন্তানের এই দূর অবস্থা দেখে সে সহ্য করে যায়। এটাই বুঝতে হবে, কিয়ামত খুবই সন্নিকটে। ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস নাই, ইসলামকে ভুলে গেছে। কখনো যদি হঠাৎ কোনো বিপদে পড়া যায়, তখন ঘরের কর্নারে, আলমারির কর্নারে, সুকেসের কর্নারে কোন জায়গায় 20 বছর আগে যে পুরান টুপিটা কিনছিল ভুলে, ওই টুপিটা কোন জায়গায় আছে খুঁজে তাড়াতাড়ি বাহির করে যখন বিপদে পড়া যায় তখন আল্লাহর যে কি ডাকে, আল্লাহ আমার উদ্ধার করেন, আল্লাহ আপনি যদি বিপদ থেকে উদ্ধার করেন মসজিদে একটা মুরগি দিব, 20টা টাকা দান করব। আর যখন ভালো থাকে তখন আল্লাহকে আর মনে পড়ে না। এটি হচ্ছে মুসলমানের অবস্থা। মুসলমানদের ব্যক্তি পরিচয় ভুলে গেছে। সে যে মুসলমান সে এটাও ভুলে গেছে, এমনকি সে যে মুমিন থাকাটা তার প্রয়োজন, ইমানদার হওয়া যে তার প্রয়োজন, এটাও সে ভুলে গেছে। সে তো এখন ডিজিটাল দুনিয়ায় নয়, সে তো এখন প্রযুক্তির দুনিয়ায় বসবাস করে। তো প্রযুক্তির দুনিয়াতে এসে সে কি আর সাধারণ থাকতে পারে? প্রযুক্তি তার হাতে। একটা সময় দেখতাম ছোটবেলায় বাবা মা দাদা তার নাতিকে সন্তানকে বলতো যে কালিমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটু কান্না করলে কয় হাতে মোবাইলটা দিই, মোবাইলটা দিয়ে বসে আর কাঁদতো না। এখন কি দেয়? মোবাইল দেয়। এই মোবাইল দিয়ে তাকে ছোটবেলা থেকেই বড় করছে। তো এই ছেলে মোবাইলের আসক্তি হবে না তে হবে কি? আমরা যারা পিতা মাতা আছি আমরাও উন্নত সোসাইটিতে বসবাস করি। প্রযুক্তির দুনিয়ায় ছেলে মোবাইল চেয়েছে, আবদার পূরণ না করলে কি হয়? ব্যাস ছেলের হাতে মোবাইল ধরায় গেছে। এই মোবাইলের দেখা হরেক রকমের জিনিস মোবাইলে দেখা যায়। এটা দেখে কি আর যুবক নিজের কন্ট্রোল করতে পারে? কন্ট্রোল আর করতে পারে না। এবার সিগারেট খাওয়াটাকে সে ফ্যাশন মনে করে, অন্যের মেয়েকে টিস করাকে সে এটাকে ফ্যাশন মনে করে। আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক তেমনি ভাবে আরেক বাবার মেয়ে, ঠিক তেমনি ভাবে আরেকজন বাবার সন্তান তাকে টিস করছে রাস্তার মধ্যে, সেটাকে ফ্যাশন মনে করছে। কথা ঠিক না ঠিক? যেই সন্তানটা যে মেয়ের দিকে খারাপ নজরে তাকাইলো, সে তো কোনো বাবার সন্তান, সে তো কোনো মায়ের সন্তান। দুনিয়া উন্নতি হইতে হইতে এত পরিমাণ উন্নতি হয়েছে, আমরাও মাশাআল্লাহ উন্নতি হইতে হইতে এমন উন্নতি হয়েছে, কিছু কথা তো মসজিদে বলাও যায় না, তবুও বলতে হয়। এখন রাস্তার মধ্যে
যেই সময়টা নিয়ে আমরা কখনো কল্পনা করি নাই, ভাবি নাই, আজ তাও আমাদেরকে দেখতে হচ্ছে। যেই মা বোনদেরকে আমরা সর্বদা সম্মানের পাত্র হিসেবে মাথার উপর উঠিয়ে রাখতাম, ভালোবাসার চাদরে যাদেরকে আমরা আবৃত করে রাখতাম, আজ এক শ্রেণীর নারী তারা রাস্তায় নেমে গিয়েছে নারী স্বাধীনতা চায় বলে। তারা রাস্তার মধ্যে আপনার সন্তানের সামনে, যেই সন্তানটা কোমল সন্তান, তার হাতেও মোবাইল তুলে দিয়েছেন। আপনার কোমলমতি মেয়েটার হাতেও মোবাইল তুলে দিয়েছেন। সে পর্যন্ত এই নিউজগুলো দেখছে। বাংলাদেশের এই সমস্ত বর্তমান ফিতনাদারী নারী কমিশন নামে যে সমস্ত নারীরা রাস্তায় নেমেছে, ওপেনলি তারা লিখছে আমরা যৌন স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ, রাস্তে বলেন তারা যৌন স্বাধীনতা চায়, আর আপনার কোমলমতি সন্তান সেটা মোবাইলে বসে বসে দেখে 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 সেও স্মার্ট হচ্ছে। এটাই হচ্ছে প্রযুক্তির উন্নতির সাধন। রবের হুকুমকে মাইনাস করে ওই যে আমেরিকার লাল কুকুরের লাল চামড়ার সভ্যতা নামের অসভ্য কালচার তৈরি করবার যে সমস্ত প্রভুরা এই সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এজেন্ডা তারা, আর তারই অনুসরণে বাংলার যুবকরা আজকে সেই সংস্কৃতি চায়। আপনি একজন বাবা হয়ে এটা কিভাবে মেনে নেবেন? বলেন, এগুলো মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? কোন সুস্থ মানুষ মেনে নিতে পারে? আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে যৌন স্বাধীনতা চাবে, এটা আপনি মেনে নেবেন? আপনার মেয়েকে আরেকজন ধরে হ্যারাসমেন্ট করবে, টানা হেঁচড়া করবে, এটা আপনি চান? কিন্তু কোন দেশে বসবাস করছেন এখন? এই পবিত্র ভূমিটাকে নাপাক করে দিচ্ছে, করে তো দিয়েছে। আর আমরা এই সমস্ত অঞ্চলে বসে থেকে থেকে ভাবি যে যারা আন্দোলন করার তারা তো করতেছে, আমরা একটু দেখি। তো এটা হলো তৃতীয় শ্রেণীর ব্যক্তির মতো, যে কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায়া যায়। সুবিধাবাদী পার্টি কয়দিন আন্দোলনে গিয়েছেন, কয়দিন লড়াইয়ে গিয়েছেন, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এক কাপুরুষের ভূমিকা আমরা পালন করছি, এক কাপুরুষের ভূমিকা পালন করছি আমরা। আজকে আপনারাই বলুন, যারা এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা আমাদের দেশকে কি খুব অগ্রসর করে দিয়েছে? আপনার মেয়েকে আজকে নিরাপদ, আপনার বোনকে আজকে নিরাপদ, আপনার স্ত্রীকে আজকে নিরাপদ? কিভাবে নিরাপদ হবে? কারণ যার আদর্শে আদর্শিত হওয়ার কথা ছিল, তার আদর্শকে আমরা মাইনাস করে দিয়েছি, দূরে ঠেলে দিয়েছি। পশ্চিমাদের কালচার আমরা গ্রহণ করে নিয়েছি, যার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় মুসলমানরা মায়ের খাচ্ছি। তাই আপনাদেরকে আপনাদের এই সমাজ ঠিক করতে হবে। এই পশ্চিমা প্রভুদের কোনো কালচার এই সমাজে ঢুকতে দেওয়া যাবে না। এটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনার বোন যেন নিরাপদে থাকে, আপনার মা যেন নিরাপদে বসবাস করতে পারে, আপনার স্ত্রী যেন নিরাপদে বসবাস করতে পারে। এই নিরাপদের জন্য ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। ইসলাম যেটা আপনাকে শিখিয়েছে, শিক্ষা দিয়েছে, ওটাকেই আপনার মেনে চলতে হবে। তাহলেই আপনার মেয়ে নিরাপদে থাকবে, আপনার স্ত্রী নিরাপদে থাকবে। এই নিরাপদ একমাত্র ইসলাম দিয়েছে। নারীকে সম্মান দিয়েছে ইসলাম। অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম নারীর পরিপূর্ণ সম্মান দিতে পারে নাই, পারে নাই, পারে নাই।
একমাত্র ইসলাম দিয়েছে নারীর সম্মান। কিন্তু আমরা এখন কেন বুঝি না? আমরা তো রঙিন চশমা পরে আছি, রঙিন চশমা পরে রঙিন দুনিয়া দেখছি। আকাশ হচ্ছে নীল, দেখছি কালো, এত প্রখর রোদ, কালো চশমা চোখে দিয়ে আমি এখন ভাবছি আসমানে মনে হয় মেঘ জমে গেছে। লাল চশমা পরিধান করে, কিরে আজকে তো আসমানটা একটু লাল লাল লাগে। এই কারণে বাস্তবতা না বুঝে এখন আবেগের বশে আমরা বাসছি। আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ বুঝ দান করুন, সকলে বলি আমিন। এই প্রতিটা পুরুষের দায়িত্ব তার ঘর ঠিক করা। আপনার ঘর আপনাকে ঠিক করতে হবে, অন্য আরেকজন কি ঠিক করে দিবে? আরেকজন ঠিক করে দিবে না। বর্তমান দেশের কথা যদি আমি বলি, যারা নারী স্বাধীনতার নামে স্লোগান দিচ্ছে, তারা বলছে পুরুষ এবং নারীর মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না, কোনো বৈষম্য রাখা যাবে না। বৈষম্য নাম দিয়েছে। নারী পুরুষ একসাথে কাজ করবে, অফিস আদালতে থাকবে। কিছু সুশীল পুরুষ আছে, নারীদের কাতারে এক কাতারে দাঁড়িয়ে তারা স্লোগান উঠায়, নারী পুরুষ একসাথে কর্মস্থলে যাবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আরে বাপরে বাপ, কি বলে নারী স্বাধীনতা চায়। যদি আপনার কাছে কখনো শিয়াল যদি এসে বলে যে তোমার মুরগিটাকে দাও, আমি একটু লালন পালন করে বড় করে দিই, কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? শিয়াল যেমন মুরগি ভাগা চায়, এই সমস্ত পুরুষগুলো নারীদেরকে এইভাবে ভাগা চায়। নারীদেরকে একসাথে দিয়ে দাও, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে। কত বড় সুশীল, চিন্তা করেছেন? ও তো পুরুষ না। এই কারণে আপনাদেরকে ইসলাম বুঝতে হবে, ইসলাম প্র্যাকটিস করতে হবে, ব্যক্তি জীবন ইসলামকে ধারণ করতে হবে। যখন ইসলামকে আপনি প্র্যাকটিস করবেন, ধারণ করবেন, লালন করবেন, পালন করবেন, তবে ইনশাআল্লাহ শান্তির সমাজ ফিরে পাবেন, শান্তিময় পরিবার খুঁজে পাবেন। কি চাচ্ছেন? আমি অবাক হই, এই মিডিয়ার যুগে এসেও মানুষ এত কিছু দেখেও কেমন যেন দেখে না। বিয়ের মতো জিনিসটাকে কঠিন বানায় রাখছে সমাজে। বাবা সন্তান বিয়ে দিবে, ছেলে বিয়ে দিবে, মেয়ের কত অট্টলিকা আছে, কি আছে, কয়টা গাড়ি আছে, বাড়ি আছে, কি দিবে ছেলেকে, এগুলো দেখে তারপরে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করা। মেয়ের বাবাও মাশাআল্লাহ, ছেলের কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, এই সমস্ত জিনিসগুলো দেখে দেখে তারপরে বিয়ে নির্ণয় করে। অনেক তো শখ আল্লাহ দেখলেন। এই যে গত পরশু দিনের ঘটনা, এই এসপির ঘটনা আপনারা শোনেন নাই? নিজের গুলিতে নিজে আত্মহত্যা করেছে, শোনেন নাই? কেন? তার চিঠির মধ্যে সে লিখে গিয়েছে, কি লিখেছে? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমিই দায়ী। আমি আমার পরিবারকে ভালো রাখতে পারিনি, আমার ওয়াইফকে আমি ভালো রাখতে পারিনি, আমি আমার মাকে ভালো রাখতে পারিনি। পরিশেষে এই কথা লিখেছে যে আমার বউ যেন যতগুলো স্বর্ণ আছে সব স্বর্ণ নিয়ে যায় এবং যেন ভালো থাকে, মা যেন বাকি জিনিসগুলো নিয়ে যায়, তার দায়িত্ব যেন ছোট দুই ভাই নেয়। বউ যেন সব স্বর্ণগুলো নিয়ে যায়, বউ যেন ভালো থাকে। কি বুঝলেন? কি বুঝলেন? অনেক উন্নত সোসাইটি চেয়েছেন, তাই তো? শুধু টাকা টাকা। এই পবেন কোলের ঘটনা কয়েক বছর আগের, আমার খুব পরিচিত ব্যক্তি নিজের মেয়েকে বিয়ে দিয়েছে। আমার বাবার কাছে আমার সামনে এসে গর্ব করে বলে, ছেলের যাত্রাবাড়িতে 3টি বাড়ি আছে। আরে মাশাআল্লাহ, ছেলের যাত্রাবাড়িতে 3টি বাড়ি আছে। এটা দেখে বেচারা বহু খুশি, মাও খুশি, বাবাও খুশি। পরবর্তী ঘটনা কি? আল্লাহ সকলকে হেফাজত করুক। তারপরের দিনের ঘটনা আমাদেরকে এসে কান্না করে বলছিল,
আমার বাবাকে বলে, হুজুর দোয়া করে। কি হয়েছে ভাই? অবস্থা ভালো না। মেয়েকে তো দিছিলাম 3টা বাড়ির মালিক, ভালো চাকরি করে। যেদিন প্রথম স্মরণীয় রাত, বাসর সজ্জা, সেদিন ছেলে বাসর ঘরে গিয়ে সে মদের বোতল নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? অনেক উন্নত সোসাইটি চেয়েছেন তো, 3টি বাড়ির মালিক, এখন কেন বলেন না? সবাই এক নয়, বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। বিবাহ করবার জন্য কিছু নীতিমালা আছে, যে তুমি একটা ছেলেকে বিয়ে করাবা তো মেয়ের কি কি গুণ থাকা চাই, তুমি মেয়েকে বিয়ে দিবা তো ছেলের মধ্যে কি কি গুণ থাকা চাই, এই গুণগুলো নির্ধারণ করা আছে। আমরা হয়তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমাদেরকে বাতলিয়ে দিয়ে গিয়েছেন, ওই সুন্নাহগুলো আমরা ব্যক্তি জীবনে আঁকড়ে ধরি নাই, যার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হয়ে যাচ্ছি, পদে পদে মার খাচ্ছি। আমরা পশ্চিমাদের কালচারকে গ্রহণ করেছি, ভেবেছি পশ্চিমা কালচার গ্রহণ করে আমি হয়তো অনেক ভালো থাকব। কিন্তু দেখেন, এই পশ্চিমা কালচার আপনাকে ভাসিয়ে ভাসিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছে। না দুনিয়াতে শান্তি পান, নাকি আখিরাত তৈরি করতে পারে, একে একই সব কিছুই তো চলে যায়। দুনিয়াও হয় না, আখিরাতও হয়। আমাদের ঈমান কতটা দুর্বল। ইসলাম বলে নাই আপনি আনস্মার্ট থাকেন, ইসলাম বলে নাই আপনি নোংরা হয়ে চলেন, ইসলাম আপনাকে বলে নাই যে আপনি ছেঁড়া কাপড় পরিধান করেন, ইসলাম আপনাকে বলে নাই যে আপনি সম্পত্তি অর্জন করবেন না, ইসলাম আপনাকে বলে নাই আপনি বাড়ি গাড়ি করবেন না, ইসলাম আপনাকে বলে নাই আপনি অঢেল টাকা সম্পদ জমা করবেন না। ইসলাম আপনাকে এগুলো বাধা দেয় নাই, ইসলাম আপনাকে এগুলো নিষেধ করে নাই। ইসলাম কিছু নীতিমালা শিখিয়ে দিয়েছে, যে এই নীতিমালাতে চলে তুমি সবকিছুই অর্জন করো, তাহলে তুমি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও তুমি সাকসেস। তুমি দুনিয়াতেও সফল, তুমি আখিরাতেও সফল। তুমি শুধু ইসলামের গাইডগুলো মেনে চলো। এই গাইডলাইন যদি তুমি মেনে চলতে পারো, তাহলে তুমি উভয় জাহানে তুমি সাকসেস হয়ে যাবা। তাহলে রাসূলুল্লাহর আদর্শকে তুমি আঁকড়ে ধরো, তাহলে তুমি শান্তি পাবা, তাহলে তুমি শান্তি পাবে। শান্তি পাবে কোথায়? বিয়ের আগে যৌনতা বিক্রি হয়। আফসোস লাগে না ভাই? এখন যৌবন রাস্তায় টাকার বিনিময়ে বিক্রি হয়, টাকার বিনিময়ে যৌবন বিক্রি হয়। যৌবন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত ছিল, এটা এখন টাকার কাছে বিক্রি হয়, হোটেলে হোটেলে বিক্রি হয়, রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হয়, শহরে শহরে বিক্রি হয়। আর আমরা যারা ভদ্রলোক আছি, ভদ্র মানুষ আছি, আমরা শুধু অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে দেখি আমার দেশ কতটা উন্নত হয়ে যাচ্ছে, কতটা উন্নত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কওমে লূত আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। শুধু ধ্বংস করেননি, জিরো জবর করে দিয়েছেন, এমন ভাবে উল্টিয়ে দিয়েছেন আজ পর্যন্ত তারা জমিনের নিচে যেতেই আছে, যেতেই আছে, কিয়ামত পর্যন্ত তারা জমিনের নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। এই যৌনচারের কারণেই, এই যৌনচারণের কারণে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস? এক দুইজনকে? কথা বলেন, এক দুইজনকে না, পুরা কওমকে, পুরা কওমকে এইভাবে উল্টে দিয়েছে, পুরো জমিনকে উল্টে দিয়েছে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে হবে আমরা কোন সমাজে বসবাস করি। আমরা মসজিদের মেহরাব থেকে এই কথাগুলো কেন বলছি? আমার জন্য না আমাদের সবার জন্য? আপনার মেয়ে যেন নিরাপদ থাকে, আপনার মা যেন নিরাপদ থাকে। আজ কিন্তু 3 সন্তানের মাও ধর্ষণ হয়, বরঞ্চ বেশি হয়।
যখন ধর্ষণ হয়ে যায় তখন আইসা ইমাম সাহেবের কাছে হুজুর একটু সমাধান করে দেন। তখন যত আল্লাহকে প্রয়োজন হয়, আল্লাহকে পারেন আসমান থেকে টাইলা জমিন পর্যন্ত নিয়ে আসতে। যত রকমের জিকির আজকার আছে বিপদে পড়লে শুরু হয়, তার আগে আর শুরু হয় না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কিয়ামতের ময়দানে খুব ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে আপনার গুনাহের বোঝা অন্য কেউ বহন করবে না। আপনার বোঝা কেবলমাত্র আপনাকেই গ্রহণ করতে হবে। একে অপরের বোঝা গ্রহণ করবে, জোরে বলেন, একে অপরের বোঝা গ্রহণ করবে, আপনার বোঝা আপনাকেই গ্রহণ করতে হবে। তো ভাই দেরি কিসের? আমার বোঝা যদি আমাকে গ্রহণ করতে হয় তো কেন আমি ঠিক হব না? আমাদের ঈমান কেন এত দুর্বল হয়ে গেল? আমাদের ঈমান কেন এত দুর্বল হয়ে গেল? আমার ঈমান কেন আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না? আমার নামাজ কেন আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না? তার মানে বোঝা গেল আমি কত নাম্বারের ঈমানদারওয়ালা। তার মানে বোঝা গেল আমি কত নাম্বার নামাজিওয়ালা। কারণ আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, আমার নামাজ আমাকে পর্দা করাইতে শেখায় না, আমার নামাজ আমাকে হক কথা শুনতে শেখায় না, আমার নামাজ আমাকে হক কথা বলতেও দেয় না। তাহলে এটা কিসের নামাজ? হক কথা বললে এক শ্রেণীর মানুষ তেলে বেগুনে একেবারে গরম হয়ে উঠে, জ্বলে উঠে। ও হক কথা শুনতে পারে না, ও সত্য কথা শুনতে পারে না। বুঝা গেল কত নাম্বার ইমানদার। কথা কয় না, হক কথা বলতেও পারে না, শুনতেও পারে না। এগুলোই হচ্ছে থার্ড পার্সনের ব্যক্তি, সমাজের বোঝা। এগুলোই সমাজের বোঝা, এগুলোই সমাজকে নষ্ট করে ছাড়ে। আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে ধ্বংস করবার জন্য এই সমস্ত মানুষগুলোই যথেষ্ট, অন্য কোনো মানুষের প্রয়োজন নাই। যারা সত্যকে বলতেও পারে না, সত্যকে শুনতেও পারে না, সত্যর কথা শুনলেই তেলে বেগুনে গরম। দেখবেন আপনার পিছনে দল গঠন করবে যে অমুকের পিছনে লাগ, তুইও আয় আমিও আয়, সবটি মিল্লা যদি হেরে ধরি যাইব কই? সত্য কথা কই কি সঙ্গা লেখা? আরে বাপরে বাপ, কথা ঠিক না বেঠিক? সত্য কথা বলতেও পারে না, শুনতেও পারে না। হ্যাঁ, এই কারণে সত্যবাদী হওয়ার চেষ্টা করেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নত কি যে আঁকড়ে ধরেছে, সুন্নত মোতাবেক নিজের জীবনকে যে গঠন করেছে, পরিচালনা করেছে, সে আমি নবীর সাথেই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মুসলমান ইমানদার ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই যে 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে, যেখানে নবীর জন্ম বসবাস ছিল, এমন এক শহরে নবী এসেছিল যার থেকে আমরা হাজার হাজার মাইল দূরে অবস্থান করছি। ওই জামানায় নবীর কাছে থেকে, নবীর সংস্পর্শে থেকে সাহাবে কেরাম নিজের জীবনকে এমন ভাবে পরিচালনা করেছেন, নিজেদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে সাহাবে কেরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ হেদায়েত দান করেছেন, সোনালী যুগ হিসেবে জায়গাটা পরিচিত হয়ে গেছে। সময়টাকে সোনালী যুগের সময় বলা হয়। সোনালী যুগের সোনালী মানুষ, এই মানুষগুলো এমন ভাবে আল্লাহ তাআলা কি রাজি খুশি করেছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এত পরিমাণ খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের নাম শুনলে কোন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতে হয়।
হযরতে আবু বকর নবীর কদমে কদমে চইলা নবীর সুন্নতে নিজের জীবনকে এমন ভাবে সাজিয়েছেন, এখন নবীর সাথেই ঘুমায়, এখন নবীর সাথেই ঘুমায়, নবীর সাথেই জান্নাতে থাকবেন হযরতে আবু বকর। হযরতে আবু বকরকে সিদ্দিক বলে উপাধি দেওয়া হয়েছে, আবার হাবিবও বলে হযরতে আবু বকরকে উপাধি দেওয়া হয়েছে। তেমনি ভাবে হযরতে ওমর এমন ভাবে নবীর কদমে কদমে চলছে যে হযরত ওমরকে ফারুক বলে উপাধি দেওয়া হয়েছে, যার ব্যাপারে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নিজেকে এমন ভাবে সাজিয়ে তুলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছে। আল্লাহর রাসূল বলে লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর নবী হইতো। হযরতে উসমান এমন ভাবে নবীর কদমে কদমে চলছে, যাকে যুন্নুরাইন বলা হয়। হযরতে আলী এমন ভাবে আল্লাহর রাসূলের কদমে কদমে চলছে, হযরতে আলীকে কাররামাল্লাহু ওয়াজহু বলা হয়, আসাদুল্লাহিল গালিব বলে উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এমন ভাবে কদমে কদমে তারা নিজেদেরকে তৈরি করেছে। আজ থেকে আমরা 1450 বছর আগে দুনিয়ায় নবী এসেছিলেন, তারই উম্মত এখানে বসে নবীর আলোচনা করি। আমরাও নবীর সাথে জান্নাতে থাকতে পারবো যদি নবীর সুন্নতে চলবার পারি, নিজের জীবনকে যদি ওইভাবে গঠন করতে পারি, নবীর কদমে কদমে যদি নিজের পাওকে অগ্রসর করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবো। আল্লাহর রাসূল বলে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে কারা? যারা আমার সুন্নতকে ব্যক্তি জীবন আঁকড়ে ধরেছে। ভাই আমার, তোমার শরীরে এখন পর্যন্ত ইসলামের পোশাক আসে নাই, তোমার চেহারায় নবীর সুন্নত দাড়ি আসে নাই, মাথায় নবীর সুন্নত টুপি আসে নাই, তুমি কি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবার চাও না? তুমি কি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবার চাও না? যদি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবার চাও, জান্নাতে যেতে চাও, তাহলে রাসূলের সুন্নতকে অনুসরণ করে নিজের জীবনকে রাসূলুল্লাহর জীবনের সাথে মিলিয়ে নাও। নিজের জীবনটাকে রাসূলুল্লাহর সাথে মিলিয়ে নাও। যদি তুমি মিলাতে পারো, এই জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে ওই যে মক্কা মদিনাতে নবী থাকতেন, আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহর রাসূল এসেছেন। আমাদের নয়নের মণি কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইনশাআল্লাহ জান্নাতে থাকতে পারবো। জান্নাতে থাকতে পারবো যদি আমরা আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি। বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন এবং ব্যক্তি জীবনটাকে ইসলাম অনুযায়ী সাজিয়ে নেবেন, শরীয়ত অনুযায়ী সাজিয়ে নেবেন। নিজের ভালো লাগুক অথবা ভালো নাই লাগুক, কিন্তু পুরো জীবনটাকে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চালাবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি সফলমণ্ডিত হবেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহর রাসূলের জীবন কিভাবে আল্লাহর রাসূল কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রাসূলকে ফলো করেছেন, আমরাও সেই কদমে কদমে পিছনে পিছনে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? रुखसार सी बुर्का की जरा पर्दा उठा दो, रुखसार सी बुर्का की जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। आई बहर करम सदक़े हुसैन बिन अली का, आई बहर करम सदक़ हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज
आवाज सुना दो। বহু দূরে আছি আল্লাহর রাসূল সেই ১৫০০ বছর আগে এসেছিলেন, রাসূলকে দেখতে পারি নাই। এখনো পর্যন্ত সেই পবিত্র শহর থেকে হাজার হাজার মাইল দূরে থাকি, এখনো পর্যন্ত মক্কা মদিনা ভালো করে দেখতে পারি নাই। আয় আল্লাহ, আপনার দিদার চাই, রাসূলের দিদার চাই, রাসূলের দিদার চাই। ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহর শাফাআত চাই। এই শাফাআত পেতে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? অল্পতে তুষ্ট থাকবেন, অল্পতে কি থাকবো? সন্তুষ্ট থাকবো। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি যেমন আছেন ভালো আছেন, আপনার নিচে যে আছে তার দিকে তাকান। গুলিস্তানের মোড়ে যান, কতগুলো মানুষ রাস্তার পারে শুয়ে থাকে, থাকে না? এই ভাই থাকে না? রাস্তার পারে কত পাগল ঘুরে না? আল্লাহ যদি চাইতো আমাকে তো মাথার ব্রেনটাকে একটু হালকা করে রাস্তায় নামায় দিতে পারতো। আল্লাহ যদি চাইতো একটা হাত অ্যাক্সিডেন্টের মাধ্যমে নিয়ে যেতে পারতো। আল্লাহ যদি চাইতো একটু নিঃশ্বাসটা আটকায় দিতে পারতো। আল্লাহ যদি চাইতো আমাকে রাস্তার পারে বসায় বসায় ভিক্ষাও করাইতে পারতো। পারতো কি পারতো না? তার মানে আল্লাহ আমাকে কতটা ভালো রাখছে। সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার শুকরিয়া? আরো জোরে মুসলমান, আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? একটু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহ আমাকে অন্ধ বানায় নাই, দুটি চোখ দান করেছে, আল্লাহ আমাকে কান দিয়েছে, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছে, আল্লাহ আমাকে নাক দিয়েছে, আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছে, ব্রেন দান করেছে, ঠিক কিনা? আল্লাহ আমাকে দুটি পা দান করেছে। চিন্তা করেন যদি দুটি পা না থাকতো তাহলে কিভাবে চলতেন? যদি দুটি হাত না থাকতো কিভাবে চলতেন? যদি দুটি চোখ যদি না থাকতো কিভাবে চলতেন? নাকের নিঃশ্বাসটা যদি আল্লাহ বন্ধ কইরা দিত কিভাবে চলতেন? তাহলে আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق جمالا رب أزلي خلق الخلق جمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا لا صبح ولا مثل ولا وقت جمالا لا مانع لا حاجب لله تعالى الله أكبر। এই যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? অল্পে তুষ্ট থাকবেন, একে অপরের হক আদায় করবেন। স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, ছেলে বাবাকে সম্মান করবে, বাবা ছেলেকে ইসলামের বিধান অনুযায়ী ছেলেকে শাসন করবে, বুঝাবে, হক আদায় করবে। এইভাবে একে অপরের হক আদায় করবো তো ইনশাআল্লাহ? বড় ছোটকে, ছোট বড়কে সকলে সকলের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।